ফুলটা দেওয়ার পরে দেখো আরেকটু সুন্দর লাগছে। এটাকে আরেকটু যখন সুন্দর করে আমি সাজাবো তখন তো আরো বেশি ভালো লাগবে। একটু একটু ছোটো ছোটো কোনো শোপিস আরও ছোটো ছোটো কিছু জিনিসপত্র দিয়ে যখন সাজাবো তখন দেখতে আরও সুন্দর। দাম কি একই রকম আছে? দাম একই রকম আছে 840। রোজার মাসে যেমন ফল খাওয়া হয়, রোজার মাস চলে গেলে যেন ওই জিনিসটা থাকে না। তুমি যখন বাজারে গেছিলে দেখো আমি আর মা মিলে কি কিনেছি এইখানটা। মাটনের এই আলু দিয়ে ঝোলটা না হলে ঠিক জমে না। এই যে সুন্দর একটু আলু দিয়ে ঝোল হবে। ইফতারে যা যা ফল থাকতো সবই আছে, শুধু খেজুরটা নেই। যে খেজুর কেন বাদ দিলে? খেজুরটাও নিয়ে আসতে হতো। তো ইনুর নাম ছিল 2 নম্বরে, তো সেটা পেরিয়ে গেছে যেহেতু আমাদেরকে তো স্বাভাবিক একটু ওয়েট করতে হবে। তো বেশি পেশেন্ট নেই এইখানটাতে, স্যারের অতটা পেশেন্ট থাকে না। ওইখানে যেমন খুব চাপ থাকে। তাই গেল ভাইরাল ইনফেকশন। আর যাবে পুকুরের জলে? আর যাবে? চলো। এই কালারটা দেখতে পাচ্ছি না, মা যে কালারটা নেবে বলছিল। হ্যাঁ, এই সুতির শাড়িগুলোও খুব সুন্দর এই গরমে পরার জন্য। 1700 টাকা করে দাম। হ্যাঁ, এই শাড়িটা ভালো লাগছে। গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। এটা ভাবো 3 দিন আগে এসেছে, বাট এটা যে একটু, এটা তো আমি পারবো না সামানের হেল্প ছাড়া। তো এটাকে মানে এটা বেড সাইড টেবিল আমি অর্ডার করেছিলাম অ্যাকচুয়ালি এই ঘরের জন্য। তো দেখো না, জামানের হেল্প ছাড়া যেহেতু এটাকে আমি পারবো না, অ্যাসেম্বলটা ওকেই করতে হবে, ওর সময়ই হয়ে উঠছিল না। তো আমি আজকে বলেছি প্লিজ তুমি এটাকে খুলে দাও। আমার মনটাও ছটফট করছে, কখন এটা খুলে দেখবো, কখন একটু সাজাবো, কখন একটু বিছানাটার পাশে রাখবো। তো বলে আচ্ছা ঠিক আছে চলো আজকে এটাকে ওপেন করো। তার মধ্যে আজকে আবার ইনু ডক্টর দেখানোও রয়েছে। আজকে আবার দেখছি একটুখানি চোখ দিয়ে পানিটা কম পড়ছে, ওই জিনিসটাও মানে যেটা হয় পিছুটি টাইপের, ওটাও একটু কম। তবুও যেহেতু ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছি, আমরা নাম লিখে রেখেছি, তো আমি আজকে ওকে নিয়ে যাবো একটু হেলথ চেকআপের জন্য। একটু কাশিও হচ্ছে হালকা। এটাতে দেখো না কি আছে, জাদু। দেখেছো দেখেছো দেখেছো? মশা মশা মশা, মা ওইদিকে ওইদিকে এসো, ওইদিকে এসো। মশা কামড়াবে, মশা কামড়াবে। তুমি খোলো না। বুঝছে না? না তুমি ছাড়া এটা হবে না। সরো মামা। দেখি মা একটু দেখি তো, দেখি 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 দেখি। এটা তোমাকে ছাড়া হবে না বুঝলে। যদি আমার স্বাদ এবং সাধ্যের মধ্যে থাকতো কখন আমি খুলে এটাকে লাগিয়ে নিতাম। এখানটাতে দেখো দিয়ে দিয়েছে একটা কিভাবে এটা অ্যাসেম্বল করতে হবে, নামও দিয়ে দিয়েছে। আর দেখো রিকোয়ার্ড টুল, এটা হাম্বার লাগবে, মানে একটা হাতুড়ি লাগবে আর একটা স্ক্রু ড্রাইভার লাগবে। বাকি সমস্তটা কিন্তু দিয়ে দিয়েছে। বোর্ড, উডেন ড্রয়ার, তারপরে স্ক্রু সব কিছু আছে এবং এগুলোতে নাম্বারিংও করা আছে। তার মানে এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট জিনিস। ঠিক আছে, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4। ফাইনালি রেডি হয়ে গেল। খুব ইজি বলো এটা অ্যাসেম্বল করা। আমরা ভাবছিলাম কিভাবে করতে হবে না করতে হবে, দাঁড়িয়ে গেছে এতটাই শক্তপোক্ত। আর এই জিনিসটা আমার একটা ফ্রেন্ড নিয়েছিল, তো সেও আমাকে লিঙ্ক শেয়ার করেছিল, তুই দেখতে পারিস। আর আমিও এটা নিলাম, দারুণই হয়েছে। চলো মা এবার যাই ওখানে রাখি, যেখানে রাখার জন্য নিয়েছি এটাকে। চলো, আমি আমার বেডের সাথে এটা ম্যাচিং করে নিয়েছি, এতে করে ওটা যেমন ম্যাচ করতো না, ওটা ওই ঘরে দিয়ে দিয়েছে, এই ঘরে এটাকে সুন্দর করে ম্যাচিং করে নিয়েছি। ভারী গো, ভালো ভারী। ঠিক আছে না হাইটটা? একদম ঠিক আছে, পারফেক্ট হাইট। এই দেখো মা ওর উপরে ওঠে না, দেখি মা সরো একটু সরো। ওটার উপরও দাঁড়াবে, ওটা রেখে খাবে। সরো দেখি, দেখো দাঁড়াচ্ছে, দেখো দেখেছো দত্ত? সরো, এখানে সুন্দর করে একটু সাজিয়ে দিই, বোতলগুলো রাখবো। সরো সরো, হাইটটা একদম ঠিক আছে এবং জায়গাটাও খুব সুন্দর, ছিমছামের মধ্যে জিনিসটা খুব সুন্দর হয়েছে। এই যে এটাকে এখানে রেখে দিয়েছি বেডের সাইডে, একদম হাইটটা ঠিক আছে তাই না? এটার দাম নিয়েছে 900 সামথিং। 900 টাকায় এত সুন্দর জিনিসটা, ভাবতে পারছো? একদম এটা এখানে থাকবে না, এত সুন্দর, যথেষ্ট হার্ডি। যেমন বলছিল কেমন হবে না হবে, আমার তো মনে হয় অফলাইনের থেকে অনলাইন নিয়েই ভালো করেছি তাই না? চেনে জানা, হ্যাঁ বেশ ভালো হয়েছে। ভালো লাগছে দেখতে, ভালো লাগছে। দাম শুনলে হাসবা, 900 কত টাকা, কিন্তু এটা বেডের সাথে একদম ম্যাচিং হয়ে গেছে, সবকিছু সুন্দর লাগছে দেখতে। এর অনেক অনেক ভ্যারাইটিও রয়েছে, অনেক কালারও আছে। আমি লিংক শেয়ার করবো, তোমরা দেখতে পারো। না ওটা তো ওয়ালের সঙ্গে থাকবে, ওয়ালের সাথে যেহেতু এটা থাকবে। এই যে এখানটাতে, এই দাঁড়াও, এই যে তো পড়ার কোনো ভয়ই নেই, কোনো চান্সই নেই। দেখো জায়গাটাও অনেকটা হয়ে গেছে। ওটা যেমন অনেক দূর এগিয়ে আসতো, এতটা পুরো থাকতো।
ওষুধ থাকলো, কি একটু ফোনটাও কখনো রাখলাম ঘুমানোর সময় সাইডে রেখে, একটু ছোট ছোট ফ্লাওয়ার ভাস টাস কিছু নিয়ে সাজিয়ে দিলে। আমার ইচ্ছা একটা ছোট ছোট ল্যাম্প রাখার, ওই টেবিল ল্যাম্পগুলো যে হয় না, নাইট ল্যাম্পগুলো, ওইটা রাখার। তো নেবো কখনো কখনো। ইনুর বোতল। ফুলটা দেওয়ার পরে দেখো আরেকটু সুন্দর লাগছে। এটাকে আরেকটু যখন সুন্দর করে আমি সাজাবো তখন তো আরো বেশি ভালো লাগবে। টুকটুক ছোট ছোট কোনো শোপিস, আরো ছোট ছোট কিছু জিনিসপত্র দিয়ে যখন সাজাবো তখন দেখতে আরো সুন্দর। দাম দাম কি একই রকম আছে? দাম একই রকম আছে? 840। রোজার মাসে যেমন ফল খাওয়া হয়, রোজার মাস চলে গেলে যেন ওই জিনিসটা থাকে না। আমাকে একটা তরমুজ দেন। কলাটা দিয়েছেন? কলা আর তরমুজ দিয়ে দেন একটু। যেটা ভালো হবে সেটা দেন। হ্যাঁ, তাহলে যেটা ভালো হবে ওটাই দেন। খুব বড় দেওয়ার দরকার নেই, খুব বড় দিতে হবে। কতটা হচ্ছে? কতটা হচ্ছে? আচ্ছা দিয়ে দেন, এটাই দেন। আর একটু আপেল নেব। জামানকে আমি শুধু বললাম ডাটা আর মাংস নিয়ে বাড়ি আসবে, বাট ওই যে ওকে যদি আমি বাজারে পাঠিয়েছি মোটামুটি এক গুচ্ছের বাজার নিয়ে আসবে। মানে সেটা আমার জানি না এটা ভালো দিক না খারাপ দিক, তোমরা একটু জানিও। প্রায় 1-1.5 ঘন্টা হয়ে গেল বাজারে গেছে, দেখো শুধু ডাটা আর মাংস আনতে বলাতে কত কিছু নিয়ে এসেছে। আরে রোজা শেষ হয়ে গেছে, পটির সমস্যা হচ্ছে তো বললে। তো এটা কালকেও তো যাওয়া যেত, আজকে তাড়াতাড়ি আসতে বললাম। না না, এগুলো বার করো। দেখো তরমুজ, এতে পেঁপে নিশ্চয়ই। কি এটা ইনু? কি? পাপিতা। পাপিতা পাপিতা। এখানে তরমুজ, ও চা পাতাটা ছিল না, চা পাতা। এখানে শশা। এই জিনিসটা এবার এক্ষুনি একটা বাচ্চা দেখবে আর দেখে এক্ষুনি লাফাবে। কলা, লেবু, আপেল, পেয়ারা, আঙুর। তো রোজার মাসের মতো নিয়ে এসছো। এটা তো মাংস মনে হয়। আর এদিকে শাকালু। না দেবো না এখন, ফল কাটবো না, বিকেলে কাটবো, বিকেলে কাটবো। আর হচ্ছে গিয়ে মাটন এনেছে আর ডাটা আজকে রান্না হবে। আমি চিংড়ি মাছ একটু ঝাল করেছি, ভাত হয়ে গেছে। এখন হবে ডাটা দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে মাছ, আর হবে একটু মাটন। তুমি যখন বাজারে গেছিলে দেখো আমি আর মা মিলে কি কিনেছি এইখানটাতে। মা নিয়ে যাবে, সবগুলো আমার নয়, কারণ এই টাইপের ঝুড়িগুলো মা বলছে একটু আদা রসুন ছিলে রাখার জন্যে। এই দুটো নিয়েছে মা। আমাদের ওই আলু ছেলাটা নষ্ট হয়ে গেছে তো এটা একটা নিলাম। আর আমার সমস্ত ঝুড়িগুলো না ওই বাড়ি থেকে এখন ভেঙে ভেঙে গেছিলো, বিশেষ করে সবজি কেটে রাখার জন্য। আর এই যে আমার ওই বাড়িতে এই ঝুড়িগুলো নষ্ট হয়ে গেছে, তো এখানে সবজি কেটে রাখতে অসুবিধে হচ্ছিলো। তো আমি এই 3টে জাস্ট নিলাম সবজির, শাক ঠাক ধোয়ার জন্য, একটু সবজি টবজি কাটার জন্য। এইগুলো মা নিয়ে যাবে। আর এটা আমি নিয়েছি ওই বাজার থেকে আদা রসুন যে নিয়ে আসো না, এটাতে আদা রসুনটা রাখার জন্য রেখে এরকম রেখে দিলাম। দেখতে বেশ ভালো লাগছে না? সুন্দর। তুমি যখন গেছিলে বাজারে তখন এসেছিলো এইগুলো, আমরা এই জিনিসগুলো নিয়েছি। এটাকে লাগিয়ে রাখতে হবে, এটা আদা রসুনের জন্য। এইগুলো মা নিয়ে যাবে। মা এইগুলো তো দুটো আমিও নিয়েছি গো মা। মানে এই দুটো তোমার? হ্যাঁ তাই বলি। এটাই ছোট ছোট, একটু আদা, একটু রসুন, তারপর কখনো একটু একটু ছোট। হ্যাঁ মা, এইসবের জন্য নিয়েছি। চলো এখন মায়ের রান্নাও অলমোস্ট হয়ে গেছে। ওইদিকে মাংস কষাচ্ছে মা, ওইদিকে মাছ হয়ে গেছে। মাছের তরকারি, ও টমেটো আছে তো। আমি আমার তো মনে নেই, বলতে মনে নেই। আম নিয়ে আসলে আরও ভালো হতো, টেস্ট হতো খেতে। তো এদিকে মাছ হচ্ছে আমার, আমি এক পদ করেছি শুধু, সেটা হয়ে গেছে। মাছ মাংস এগুলো ভাত হয়ে গেছে, হলেই এখন হচ্ছে গিয়ে ঘরদোর একটু গোছাবো। আপাতত এসব মুছে দিয়ে চলে গেছে, তবু যাই হোক। যে মাটনটা এখানটাতে মা কষাচ্ছে, এবার এর মধ্যে আলুও পড়বে, এখন কষিয়ে নিই। তবে শুধু লবণটা ঠিক রেখো, লবণ একদম ঠিক আছে, আর দিও না। হ্যাঁ একদম পারফেক্ট আছে। মাটনের এই আলু দিয়ে ঝোলটা না হলে ঠিক জমে না। এই যে সুন্দর একটু আলু দিয়ে ঝোল হবে, গোটা বড় বড় ধামসা আলু। ও বাকিটা তুমি করো,
আমি যদি খুন্তি করালাম, আমি এই দিকটা একটু গোছাই। কালকে যে মা রুটি করেছিল, রুটি আর সিমুই কালকে ছিল, তো এখন এটা হচ্ছে কি আমাদের লাঞ্চের আগে, ব্রেকফাস্টের পরে আর লাঞ্চের আগে ব্রাঞ্চ হচ্ছে, ব্রাঞ্চ। মা একটু মাংস কষাচ্ছে, কিন্তু মাংসের ঝোল দিলাম, মাংসের ঝোল দিয়ে রুটিটা খুবই কি মারাত্মক লাগে। ইনো সিমুই ভালো লাগলো, কালকে থেকে সিমুইটা খুব ভালোভাবে খাচ্ছে, খুব তৃপ্তি। নাকেও লেগে গেছে, নাকে, মুখে, চোখে, জিব্বার করো দেখি। ওর খুব ভালো লেগেছে সিমুইটা। টেস্টি। আরো খাবে? দাও একটু দাও। ভাত খাবে না? ভাত খাবে না ও। ইনু খাচ্ছে আর নিন্নি দেখছে, দেখো যে কেমন করে বাচ্চাটা খাচ্ছে সিমাইটা। হ্যাঁ, নিন্নি শুধু রান্না করছে, খাচ্ছে না কিছু। নিন্নি শুধু রান্না করে দিচ্ছে আর আমরা শুধু খাচ্ছি। তোমরা এগুলো আগে কত খেয়েছো, আমাকে একটু ঝোল দাও। গুড আফটারনুন এভরিওয়ান। ঘড়িতে এখন দুপুর 3টে বাজে। বাবা মা ইনুর খাওয়া হয়ে গেছে, মা এখানটাতে শুয়েছে, ইনুকেও এখানটাতে ঘুম পাড়িয়ে দিলাম। এখন চলো আমরা গিয়ে খাবো। আজকে রান্না বলতে এই যে এখানটাতে আমি করেছিলাম এই যে চিংড়ি মাছের ঝালটা, একদম গ্রেভি গ্রেভি করে সেটা হয়েছে, পটল দিয়ে আলু দিয়ে মাছ হয়েছে। এসো, এই যে এখানটাতে পটল আলু ডাটা দিয়ে মাছের ঝোল, আর এইদিকে হয়েছে মাংস, মাংসের পাতলা ঝোল, আর এখানে মিষ্টি আছে, বলছি মিষ্টি দই টক দই দুটোই আছে। মা যেহেতু টক দই খায় তাই আমাদের সবার জন্য টক দই আর মিষ্টি দইও আনিয়ে রেখেছি। ঘড়িতে এখন বিকেল 5টা বাজে। সারাটা দুপুর ইনায়া আজকে ঘুমোলো না। আমি কত চেষ্টা করলাম আমাকে ঘুম পাড়ানোর, কি বলবো, এবার আমারও টায়ার্ড লাগছে না, এবার ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তো যাই হোক, আর ঘুম পাড়াবো না, চলো দেখি একটু বাইরের দিকে যাই। গুড ইভিনিং এভরিওয়ান। ঘড়িতে এখন সন্ধে 6টা বাজে, আর এখানে জামান তো আজকে সকালবেলা অনেক ফল নিয়ে এসেছিলো, এক গাদা। এখন এইগুলোকে কাটা হয়েছে, আমরা এখন সবাই মিলে ফল খাবো, চলো। আর এই যে এইগুলো আমি বাবার জন্য তুলে রাখলাম, ঠিক আছে না? বাবা হেঁটে এসে খাবে তো? খাবে, হ্যাঁ। দুটো আপেল রাখি। মা তরমুজ রেখে দাও ওর মধ্যে। তরমুজ দিয়ে দিয়েছে তো। ইফতারে যা যা ফল থাকতো সবই আছে, শুধু খেজুরটা নেই। যে খেজুর কেন বাদ দিলে? খেজুরটাও নিয়ে আসতে হতো তো। খেজুর নিয়ে চলে আসলো। সবাই লেবু খাচ্ছে, তরমুজ, লেবু, ফল ফল ও ফল খাচ্ছে। ঘড়িতে এখন পুরো 6:30 বাজে, আমরা বেরোচ্ছি। না নিয়ে টাটা করে দাও। টাটা। এই তো কদিন আগে ডক্টর দেখিয়ে আসলাম, বাট ওই বাচ্চাদের কিছু করার নেই, এটা দেখাতেই হবে। দিনের পর দিন এটা বেড়ে যাচ্ছে, কমছে আর না। এসো মা, এসো, ওঠো। চলে এসো, ও তো লেট হয়ে গেছে। আজকে আমরা লেট এসেছি, পুরো 7টা বাজে এসে পৌঁছলাম। ডক্টর চলে এসেছে, গাড়ি বাইরে। চলো 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 চলো। সবাই দেখিয়ে দেখিয়ে চলে যাচ্ছে না। আজকে ইনুর সিরিয়াল নাম্বার চলে যাচ্ছে মনে হয়, 2-এ নাম ছিল মা তোমার। চলো চলো। ইনুর নাম ছিল 2 নম্বরে, তো সেটা পেরিয়ে গেছে, যেহেতু আমাদেরকে তো স্বাভাবিক একটু ওয়েট করতে হবে। তো বেশি পেশেন্ট নেই এইখানটাতে, স্যারের অতটা পেশেন্ট থাকে না, ওইখানে যেমন খুব চাপ থাকে। কিন্তু আমাদের জন্য এটাই সুবিধা, তাই না? টাইমটাও ঠিকঠাক হয়, কারণ এই সময় তুমিও ফ্রিলি আসতে পারো, আর একদম বাড়ির কাছেও হয়। ইনু, ওই ইনু, তুমি ডক্টর আঙ্কেলের কাছে গিয়ে কি বলবি? জিজ্ঞাসা করো তো কি বলবে মা? রেতা কি বলবে? আমি ডক্টর আঙ্কেল মেডিসিন লিখে দাও। মেডিসিন লিখে দাও? কি প্রবলেম হচ্ছে তোমার? চোখ খুলতে পারছি না। দেখি এখন চোখ দেখি, দেখো হালকা পানি আছে। হ্যাঁ এখনো আছে। হয়ে গেল ভাইরাল ইনফেকশন। আর যাবে পুকুরের জলে? আর যাবে? চলো। আমরা এটাই সন্দেহ করছিলাম, বলো, যে ভাইরাল ইনফেকশন হতে পারে, এবং সেটাই হয়েছে। ডক্টর বললো কি? ওই হয়তো এটা ছোঁয়াচে, কারোর থেকে ওর হয়েছে, হতেই পারে। বাড়ি গেছিলাম, সব মানে বাচ্চাদের খুব হচ্ছে, কি একটা ভাইরাস, রেটিনো ভাইরাস নাকি একটা ভাইরাসের নাম বলো, কিছুই না, একটা আই ড্রপ, কাশির ওষুধ, আর হচ্ছে অ্যালার্জির ওষুধ, 3টে মেডিসিন। যদি খুব বাড়ে তাহলে অ্যান্টিবায়োটিক দিতে। চলে আসো। এখানে তো দেখানো হয়ে গেল, এবার আমরা একটু যাবো শ্রীনিকেতনে। মা সেদিন আরেকটা শাড়ি দেখে এসেছিল,
গোল্ডেনের একটু অ্যাশ অ্যাশ কালার, বলে যদি থাকে তাহলে ওই শাড়িটা নিয়ে আসিস। তো চলো যাই, জানি না থাকবে কি থাকবে না, বাট চলো যাওয়া যাক, দেখে আসি, ঘুরে আসি। শাড়িটা দেখছি ওই কালারটা আছে কি না, যদি কালারটা থাকে তাহলে নেবো, নইলে চলে যাবো। না বেশি খোলা যাবে না, খুললে ভাজা হবে। হ্যাঁ বেশি খোলা যাবে না, দেখতে হবে ভাজ করে দেন। আঁচল দিতে উল্টে এরকম তোমার ভাজ আছে? করুন, আপনি সাইডে ভাজ করুন পুরো। হ্যাঁ এই টাইপের শাড়িগুলো বেশ ভালো লাগছে, তাই না? নিচের এটাও ভালো লাগে। হ্যাঁ, কলাপাতা, কচি কলাপাতা কালারটা খুব সুন্দর, একটুখানি অন্য টাইপের। ভালো লাগছে না শাড়িটা? কোথায় চলে গেছে দেখো ইনো। ইনু টুকি আপা, কালারটা খুব সুন্দর। ওই কালারটা দেখতে পাচ্ছি না, মা যে কালারটা নেবে বলছিল। খোঁজো তাহলে তুমি। দেখছি। হ্যাঁ, এই সুতির শাড়িগুলোও খুব সুন্দর এই গরমে পরার জন্য। 1700 টাকা করে দাম। হ্যাঁ, এই শাড়িটা ভালো লাগছে। মায়ের স্কুল যাওয়ার জন্য লাল। ওইখানে তো খুঁজে পাইনি, অন্য জায়গায় দেখছি, যদি পাই এই সেটা ভালো লাগছে। কিন্তু ওই ময়ূর মা এই কালারটা বলছে আমাকে, স্টিল কালার, একটু অ্যাশ কালার, এই টাইপের। আরে ওই আরেকদিন যেটা দেখেছো ওটা থাকে নাকি এখন? মন কা তসল্লি। এই শাড়িটা সুন্দর লাগছে। কোথায় গেল সে? এই তো এখানে। ইনু চলে এসো। না, হ্যাঁ সুন্দর না? প্রাইস ধরো দেখি। দাঁড়, সুন্দর না? খুব সিম্পল সোভার সুন্দর। শাড়ি তো হলো না, আমরা চলে এসেছি পেট্রোল পাম্পে। এখান থেকে তেলটা ভরে নিই, কখন কি ক্রাইসিস হয়ে যায় বলা যায় না। ফুল ফুল ট্যাঙ্কি করে নাও, করে নাও, করে নাও। চলে এসেছি আমজদের বাড়ি। খোল। এত লোকজন কেন? আসো আসো, লোকজন আছে, তাই তো দেখছি তোমার কিছু। জন্যই বসে আছে লোকটা। তাই? কে? দেখি এনে ঘুমিয়ে পড়েছে। কি সমা, তুমি সব কেন? চলো মাম্মা, চলো চলো চলো, আবার আসবো, পরে আসবো। নিন্নি অপেক্ষা করছো না? চলো। নিন্নি আর নানু ইনুর জন্য ওয়েট করছে। চলো শোনো আমার মা। আচ্ছা কিনে দেবো, চলে এসো। বাই ইনু, থাকো তাহলে। এসো। ইনু দিদিকে টাটা করে দাও। আঞ্জুদের বাড়ি থেকে এলাম একটু মেড প্লাসে, ইনুর মেডিসিনটা নিতে হবে, ওটাই তো নেওয়া হয়নি। চলো চলো চলো। ওরকম হাঁটছো কেন? ইনুর মেডিসিনটা পেয়ে গেছে, প্রেসক্রিপশনটা ঢুকে না হাতে। এই ওষুধটা সব দিয়ে হ্যাঁ 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 হ্যাঁ। বাড়িতে চলে এসেছি, আমার মেয়ের ঘুরে মন ভরেনি, আবার একটু সাবিয়াদের বাড়ি যাচ্ছি, আর মাকেও একটু নিয়ে যাচ্ছি যে চলো একটু হেঁটে আসবো। হাঁটতেই যাচ্ছি। মা একদমই যেটা পড়েছে আমি কি, এই রাস্তাটা ক্রস করলে ওদের বাড়ি, চলো, রাত্রিবেলা আর কেউ দেখবে না। এখন কি নেবে আমাদেরকে কুটুম? দেখো আন্টিকে, ওইদিকে 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 ওইদিক দিয়ে থাক, রাখো, থাক, ওইদিক দিয়ে রাখো। দেখো আন্টিকে, বলো আন্টি। এই এই যে এক্ষুনি পড়তো কিন্তু। হ্যাঁ, এদিকে গাছ বেশি। নিবি আমাদের? ওরম বলিস না, কাঁদবে। একদম বলিস না, কাঁদবে। আপা করে তুমি, আপা করে আপা। রাপা চাচা কই? বাবা বেরোবে না। বাবার কথা বাদ দে। এই দেখো দেখো, মাথা যেন না লাগে। রাত্রি এখন 10টা বাজতে যায়, মা এখন ঘুরে ঘুরে দেখছে। মা বলছে অনেক বড় বাড়ি আনো। হ্যাঁ গো মায়েদের অনেক বড় বাড়ি, শুধু ইনকমপ্লিট সেটাও হয়ে যাবে, কিন্তু মেন আসল জিনিসটাই তো হয়ে গেছে। রাত্রি এখন 10টা 10 বাজে, কালকে সকালবেলায় তো মারা বেরিয়ে যাবে। এখন করবো খাওয়া দাওয়া। টায়ার্ডও লাগছে আজকে, কেন জানি না। এই যে খাওয়া দাওয়া বলতে দুপুরবেলা যা ছিল সবই এখনও তাই হবে। একটু মাটনের ঝোল আছে, মাছ আছে, সব কিছুই আছে, এটা দিয়েই হবে। তো চলো, এর সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য অনেক অনেক দোয়া করো। তোমাদের জন্য রইল অনেক দোয়া, অনেক ভালোবাসা। টাটা।